সবাইকে নমস্কার, আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আপনারা কেমন আছেন? তো এখন তো মা কলার সুরা কাটতামছে। মা কি কাটলা? কলার মুসা থুর। তো এই পাশে তো মা কলার সুর কাটা শেষ। এখন তো ই কাটতাছে ফুলকপি আর আগে তরকারিটা কাটে নেই, তারপর আর কি পাতাকপিটা কাটে নেই। কত সুন্দর নে মা। কত সুন্দর ফুল। সাদা একবারে প্রথম এগুলা ভাত হয়ে গেছে। মাছ ভাজি চলাতে কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া ওগুলো পুঁটি মাছ। পুঁটি মাছ। আর কি মাছ আনছে? আর কিছু মাছ আনে নাই। এই দুইটা এই দুইটার পাইছে। ফুলকপি দিয়া মাছ দিয়া একটু ঝোল হইবে, সব কিছু মিশিয়ে দিয়া পাতাকপি পুঁটি মাছ দিয়া 4 টাকা। মাছগুলো তো এখন হয়ে গেছে, এখন নামাইতেছে। তারপরে পুঁটি মাছটা আর কি ভাজি করব। পুঁটি মাছ ভাজবা? হ্যাঁ, তারপরে পুঁটি মাছ কয়টা মাছ রেখে দাও, মেলা গুনে বেজো না, আবার পরে ওখান যাব। আচ্ছা, সব কিছু তো তুমি জানো, আমি তো কিছুই জানি না দিদি রে। আমি পুঁটি মাছটা সব দিয়েছি, এখন ভাজি করলাম। এটা চচ্চড়ির জন্য পাতাকপি দিয়ে আর কি চচ্চড়ি ভাজা হইবে। আর ওইটা বড় মাছটা আর কি কপি দিয়া ফুলকপি দিয়া ঝোল হইবে না। হ্যাঁ, মাছ ভাজি হয়ে গেছে। এই যে পেঁয়াজটা মরিচটা ভাজি নেব। ভিতরে গেছে তারপরে এই যে দেখো, পাখি না দেখো একটাই দুটা আসছে। হ্যাঁ, ধনিয়া পাতা কাটি নেই তরকারির জন্য। তারপরে যে চচ্চড়ার জন্য ধনিয়া পাতা দিলে আর কি স্বাদ লাগে, ভালো লাগে। ঠান্ডা লাগছে না তোমার? ছড়িয়ে দিবে, এমনি দিলে ভালো হইব না তো, ছড়িয়ে দেওয়ার লাগবো। যে চামচ দিয়ে ছড়িয়ে দিলে না ভালো হয়। এখন এই যে ঝরা দিয়ে তারপরে জল দেবো, জল দিয়ে তারপর শুদ্ধ হইবে, মশলা দিয়ে পেঁয়াজ মাছ দিয়ে আর কি দেখো কষানো জল দেবে। জলটা দিয়ে দিল, এখন কষা হইতে এখন জল দিয়ে আর কি মশলা দিয়ে মাছ দিয়ে আর কি শুদ্ধ হওয়ার পরে নামে। ওই পাশে মা কি করতেছে? একদম দেখো কতগুলো কাটা শেষ। মা আমার গানা দিয়ে ভর্তি করে দিও। হ্যাঁ, তাহলে স্কুলে ভর্তি করে দিচ্ছ কেমন? কতটাই ভর্তি করাইবে? স্কুলে পড়ানো লাগবো, গানের শিখানো লাগবো। গান শিখার স্কুল আলাদা, পড়ার স্কুল আলাদা। যারা এই গান শিখ পড়ে তার পড়াইব না, তারা পড়ানো লাগবো না। ওরা তো খালি গান শিখাইব। খালি গান শিখবা, গান শিখলে কি হইব? পড়তে হইব, গানও শিখতে হইব, দুইটাই। তোমার হাত কাটে না? কাটে। হ্যাঁ, জানো আমার বাসায় থাকতে আলু কাটবার যায় পিছনে ধুতাই সালগা বেলহান্ডে জানি বাবা সাল হেসম।
বাবা আমার কি করছে কাটলে পরে তোমার কিছু কই না, আমার বকা দিছে। কুলে নিছেন তোমার কুলে নিছে, আমার বকা দিছে। আমার কিছু দায়ে যায় কেমনে। তখন আমি বলছি যে আমি আনাজ কাটতে আনছি, ও পিছে পিছে কাটবো, দায়ে পিছন দেয় আনাজ কাটবো, না করলে তো শুনে না। তো কাটতে আনছে, কাটতে 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 চমকা আলুটা কেটে গেছে। আলু কাটছে আমার থুতাও কেটে গেছে। সামরা একবারে এমনি করে যে একবারে কাটছাল না, ফুল ছালতো। তারপরে তো আমার যে কিছু করা পাইনি, সোয়াও দেওয়া পাইনি। মশলা বাটি মশলা শুকেছে, তো ওই তো শুকেছে, মরমরাইছে। মাছটা দিয়ে দেই। মাছ একবারে কি আছে বোকা গোয়ালে মাছ নে, মাছ গলি যাবে না তো, ভাজা মাছ গলি যায়। তো মাছ দিয়েছি, এখন এই মশলাটা দিয়ে দেই। পাতা মতো বেশ সুন্দর সেই তরকারি কালার আলাদা পাতা মতো তেজপাতা, তেজপাতা তো ওই যে গোলাপ ফুল না দেখেন, যে পাপড়ি ঝুইটা পড়ে গেছে। তো যেটা আগে ধরছিল সব পাপড়ি পড়ে গেছে। তো নিচে আসলাম, দেখেন ওই পাশে যে তারটা বুঝে পাখি। তো পাখি যায় যায় তারে বস পানছে, দিয়ে ওইদিকে যাই, উইরা গেলে পরে দেখি কিরকম দেখা যায় এতগুলো পাখি। তো উইরা যাবে নাকি জানি না, কিন্তু মানুষেরই পেলে তো এমনিতেই উইরা যায়। আর এই যে সামনে একটা দোয়েল পাখি। তো আমাদের আজকে দুপুরে রান্না হয়েছিল শাক ভাজি, পাতাকপি দিয়ে চচ্চড়ি, সাথে ফুলকপি আলু সিম মিশানো মাছের তরকারি। তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে সবাই একটু রোদ্রের মধ্যে বসে আসলাম, গল্প টল্প করলাম। ভাবলাম যে এখন একটু বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করে আসি, বাড়িতেও রোদ নেই, বললাম যে নিচে যাই তাহলে, কিন্তু নিচেও নেই, সূর্য ডুবে গেছে। তো ওই যে পাখি কিন্তু বসে রয়েছে, ওইদিকে গেলে উড়ে যাইব, তাছাড়া উড়ে যাবো না। ওই গাছেও আছে অনেকগুলা। আর এই যে এই পাশে যে সরিষা ফুল। তো আজকে মামনি ভিডিও করছে সব কিছু। মামনি কয় আমি আজকে ভিডিও করবো, করো তাহলে, তোমার জন্য ইচ্ছা হয়েছে। তো সকালে স্কুলে গেছিলো, স্কুল থেকে এখানে খাওয়া দাওয়া করছে, তারপরে আর কি ভিডিও করে দিছে। ওই দেখেন নিচে নামছি, আর ওই যে সব পাখি উড়ে যাচ্ছে। যে তো ওই যে কিছু কিছু করে যায়, তো কিছু গেছে, কিছু রয়েছে, আবার ওইদিকে গেছে গা। তো আমরা ওই দিন বর্দাগো বাসায় গেছিলাম। বাসায় আমরা বর্দাগো না জানিয়ে গেছি। আমরা প্রথমে এক জায়গায় গেছিলাম, দেখছি যে প্রথমে মন্দিরে গেছি, তো মন্দির থেকে তারপরে হচ্ছে বাসায় গেছি। তো বাসায় যখন গেছি, যাওয়ার আগে বর্দারা জানে, কিন্তু যাওয়ার কাছাকাছি তখন বর্দারা জানে। তখন হচ্ছে ভক্তরে খুব বোন দিছে, যে পরে ভক্ত কথা বলতে বলতে বইলা দিছে যে নুপুররা বাসায় যাইব। তো পরে বলছে যে দাও নেওয়ার জন্য। তো দাও নিব কিভাবে, তো আমরা তো তার আগে গেছি, আমরা তো আরেক জায়গায় থেকে গেছি, সেই কারণে আমরা দাও নিতে পারি নাই। আজকে সকালে ভক্ত গেছিল, তো ভক্তর কাছে দাও আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যা যা দরকার, মানে মোটামুটি টুকটাক যা যা আর কি লাগে টুকিটাকি, তো ওগুলা আর কি নিয়ে গেছে, কিন্তু দাওটার কথা মনে ছিল না, সেই কারণে আর কি রেখে গেছে। আর মা হচ্ছে বেশিরভাগই চাকু দিয়ে কাটে, সেটা আপনারা সবাই জানেন বা দেখছেন। হঠাৎ দাও দিয়ে কাটেই না, চাকু দিয়ে বেশিরভাগ মা কাটে। তো তারপরেও বলছেন যে দাও দিয়ে আমরা ব্যবহার করে কাজ করবো আনছি, তো রয়েছে
যেহেতু আর মা তো সবসময় মাছ দাও দিয়ে কাটে, ওই দিন বাবা মাছ আনছে সেই কারণে আর কি ওই বড় মাছ দিয়ে আর কি ওই কাটা হয়েছে, আর একটা দিয়ে আমি কাটছি। তো আজকে সকালে দাও আর কি দিয়া হয়েছে। আর এমনি যা যা টুকটাক জিনিস লাগে ওটি তো বললামই যে নিয়ে গেছে। আর যা যা দরকার মানে একটা সংসারে কত কিছুই থাকে আবার কত কিছুই লাগে, তো সেরকম কিছু জিনিস নিয়ে গেছে, আবার যা যা দরকার তো সেগুলো আর কি বাসায় কিনতেছে এখন। তো অনেক কিছু বলতেছে, তো সেগুলো কিছু মনে করি না। তো যেহেতু বড়দারা আমি বাসায় গেছি, তো বাসায় যাতে তো ওদের ওই পাশে বাজার সদাই করে খাইতে হইব, বা আমরা এখানে আছি আমাদেরও বাজার সদাই করে খাইতে হইব। তো বাবা বাজার আনছে দেখে অনেক কিছু বলতেছেন যে এখন এরা বাসায় গেছে গা, এখন বাজার সদাই এনে খায় বা করে অনেক রকমের কথা। আবার আমার বিষয়ে বলতেছেন যে আমার কপালে দুঃখ আছে। তো দুঃখ তো আমার ছোটবেলা থেকেই, আর দুঃখ ভগবান দিলেই কি আর না দিলেই কি। তো তারপরেও আছে ভগবান যদি দুঃখ আরও দেয় তো সেটা আর কি ভগবান জানি সইবার শক্তি দেয়, আপনারা শুধু সেই আশীর্বাদটুকু করবেন। তো আপনারা যে যাই বলুন আমি এটা কোনো কিছু মনে করি না, কারণ আমার কপাল খারাপ। তো সেই কারণে সেটাই মনে করি যে কপাল খারাপ তো হয়তো আগেও ছিল আর এখনও আছে, সেইটাই মেনে নিতেছি। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এর মধ্যে আর অনেক কথা আছে, কিন্তু আমি সেগুলো আর কি এখন উঠাবো না বা এখনো বলবো না। তো এই যে দিক দিয়ে আবার এই যে মানে শস্য ওঠানোর পরে ধান বুনবো, সেখানে আগে ড্রেন পরিষ্কার করে দিছে। এই যে ড্রেন পরিষ্কার করে করে রাখছে, 2 সাইডে উঠে রাখছে। সরিষা যখন উঠানো শুরু হয়ে যাবো তারপরে কি মোটর করে মেশিন চালু করে দিব, খেতে জল দিয়ে তারপর হালবে আবার ধান বোনা শুরু হয়ে যাব। তো ওই পাশে দূরে দেখা যায় না, ওই দিকে ওই যে, তো ওই যে দেখেন জুম করছি এখন দেখা যাচ্ছে ওই যে। তো ওইদিকে খেতে হচ্ছে কিছু বুনে নেয়, মানে সরিষা বুনে নেয়, সেই কারণে জল দিয়ে আর কি ধান বুনে দিব। তো এরকমই আমাদের বাড়ির সামনে যে প্রজেক্ট, তো ওইটাও আর কি সরিষা ওঠানোর পর চালু করে দিব। আর ওই পাশে দেখেন যে পাখিতে পোকামাকড় খেয়ে বানছে সরিষার ইয়ের থেকে উপর থেকে। আস্তে আস্তে যে আমি হাঁটতে ভক্তকে খাতির এই পাশে এসে পড়ছে। এই যে ভক্তকে খাতিরও কিন্তু শুয়ে পড়ছে। এই যে সরিষা এবার ভগবান করলে সবার সরিষায় আর কি ভালো হয়েছে, এবার ফলন ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে। আর হচ্ছে মামনি আজকে বলতেছে যে মা আমার গান শিখাবে না। তো আমার ইচ্ছা আছে মামনির আর কি গান শিখানোর। তো সবাই আশীর্বাদ করবেন মামনি যিনি পড়ালেখার পাশাপাশি আবার যেন গানও শিখতে পারে। তো আমি এর মধ্যে একদিন যাই দেখি মির্জাপুর যে কোথায় গান শিখায়, তো সেটা খোঁজ খবর নিয়ে আসবো, আর কবে শিখায় বা কি করে তো সব কিছুই। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন মামনিরে, মামনির যেন ইচ্ছা পূরণ হয়। তো মামনির ইচ্ছা তো অনেক কিছুই, সে ছোটোবেলা থেকে যে মামনি বড় হয়ে পড়ার জন্য বিদেশ যাইব, তারপরে ডাক্তারি পড়বো, একবার বলে ডাক্তারি পড়বো, আবার বলে যে আমি পাইলট হমো, বাইরে হমো, ওইটা হমো, নানা রকমের কথা। কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল মামনির, ওর এক কাকা ডাক্তার। তো সেই হিসেবে মামনি বলতো যে আমি কাকার মতো সুই দিমো, আর বাবার কথা বলতে শুধু যে বাবার আমি সুই দিমো, তোমারে সুই দিমো, তারপর আমি ডাক্তারে ভালো হমো, সবারই করুমো, চিকিৎসা করুম, এরকম আশা ছিল। তো ভগবান দেখি সেই আশা জানি পূরণ করে, ডাক্তার না হলেও জানি যে কোনো অন্য জানি বড় একটা কিছু করতে পারে, ও জানি ওর বাবার ইটা রাখতে পারে, তো ওর বাবার বা সবার আশা জানি পূরণ করতে পারে, আর ওর যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। তো আপনারা সবাই সেই আশীর্বাদ করবেন। জানি না ভুল ত্রুটি হয় কিনা, যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন মামনির জানি স্বপ্ন পূরণ হয়, মামনি জানি যেটাই পড়তে চাই বড় হয়ে, তো ও জানি সেটা হইতে পারে। আপনারা সেই আশীর্বাদ করবেন। তো পাখি দেখেন কতগুলো ঝাঁকে ঝাঁকে, ওই যে কলা গাছে যা বসলো, তো বোঝা যায় না ওই যে খেতের ইয়ে তো যায়, এর কারণে বোঝা যায় না, ওইদিকে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই গাছটাতে পুরোটাই পাখি বুঝছে অনেকগুলা। তো যাই হোক
একটু হাঁটাহাঁটি করে আসলাম। তো কিছুক্ষণ পরে কি সন্ধ্যা হয়ে যাইব, এখন বাড়ির দিকে যাই। আর হাঁস চাইছিল, হাঁস আর কি ঘরে দিয়ে দিছি। তো আজকে আর ভিডিওটা বড় করবো না। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।